লুজ প্লাজো কাটিং করব হাইতে বড় কলি দিয়ে অনেক মোটা মানুষের জন্য। তো আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে একটি মোটা মানুষের প্লাজো কীভাবে কাটিং করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এই কাপড়টিকে দেখুন, আমি কাপড়টিকে এই 4টি পার্টে ভাঁজ করে নিয়েছি। দেখেন এখানে 4টি পার্ট হয়ে গেছে, এই মুখ আটকানো আছে এবং এই মুখ খোলা। তো আপনারাও এইভাবে কাপড়টিকে 4টি পার্টে ভাঁজ করে নেবেন। এখন আমি এই সালোয়ারটি কোমরে রাবার হবে, রাবারের জন্য আমি এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারাও ঠিক এভাবে 2 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নেবেন। এবং এইখান থেকে আমি এই সালোয়ারটির হাই নিচ্ছি হচ্ছে 34 ইঞ্চি। তো দেখেন যে সব সালোয়ারে হাইতে কলি হয়, তো সেজন্য আমরা এই সালোয়ারে 2 ইঞ্চি হাই বাড়তি নিয়ে নিব। তো এই জন্য আমি 34 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি এখন একটা মার্জিন করে দিলাম। এই প্লাজোটির পায়ের মোহরি হচ্ছে 25 ইঞ্চি। তো এইখানে 25-এর অর্ধেক 12.5-তে আমি একটা মার্জিন করতেছি এবং এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে আরেকটা মার্জিন করতেছি। এখন আমি এইখানে সোজা করে একটা দাগ দিয়ে নিব, কারণ এইখানে মাপ দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এখানে কলি হবে, এটা লুজ প্লাজো হবে। তো এখানে যেটুকু ঘের আছে সবটুকু নিয়ে নিলাম। তো আপনারা ওইভাবে সবটুকু ঘের নিয়ে নেবেন এবং এইখান থেকে শেপ কাটটি ধরে এইখানে আরেকটা মার্জিন করে দিলাম। তো আমি এখন এই প্লাজোটি কাটিং করব। আর এই প্লাজোটি কাটিং করা খুব সহজ, আপনারা একবার দেখলে এই প্লাজোটি কাটিং করতে পারবেন। তো দেখেন এই প্লাজোটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন এই সাইডের থেকে যে কাপড়টুকু বেরোচ্ছে এটা দিয়ে কলি হবে না, তো আমি কলি কাটিং করার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব। দেখেন আমি এখান থেকে 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি কলি কাটিং করার জন্য। তো আপনারা ওই কলি কাটিং করার জন্য 4 গিরা পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। এখন দেখেন এখানে 2টি পার্ট আছে। তো আমি এই 2টি পার্ট থাকা অবস্থায় এই কাপড়টিকে কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। তো আপনারাও ঠিক এই একইভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নেবেন। এইখানে আর মাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমি এখানে দাগ দিয়ে যতটুকু লম্বা আছে পটিটা আমি এভাবে দিয়ে দিব। তো আমি যতটুকু লম্বা আছে পটিটা এভাবে নিয়ে নিব। তো এই সালোয়ারটি হচ্ছে মোটা মানুষ, যারা অনেক মোটা মানুষ তাদের জন্য এই সালোয়ারটি এভাবে তৈরি করতে হয়। তো দেখেন এই পটিটা যখন আমি এইখানে লাগিয়ে দিব তখন এই সালোয়ারের ঘেরটা অনেক বেড়ে যাবে। তো এই সালোয়ারটা অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।